Welcome to our channel Online Work Tutorial. কাজের নাম ভিডিও হাই রিস্ক লেভেলিং, মানে আমাকে কোনো একটা কোয়ারি দেবে, সেটা কতটা রিস্ক আছে, মানে কতটা প্রভাব পড়বে আমাদের সমাজে, সেটার উপর নির্ভর করে আমাদের এই কাজটা করতে হবে। তো কাজটা কেমন আছে, এখানে কোয়ারিতে আমাদের একটা কথা দিয়ে দেবে, যেটাই ব্লু কালারে লিখে দিয়েছে। তো আমাদের এই রিসার্চ যে অপশানটা রয়েছে, এখানে অনেক রকম রিসার্চের অপশান রয়েছে। বিং সার্চ আছে, বিং ইমেজ, বিং ভিডিওস, গুগল সার্চ। আমরা বিং সার্চে যাব বা গুগল সার্চে যাব, মেনলি প্রায়োরিটি বিং সার্চ, সব কাজে যেমন হয়। বিং সার্চে গিয়ে আমরা বিং সার্চটায় টাচ করলেই ওই যে কোয়ারিতে লেখাটা আছে এটা আমাদের অটোমেটিক রেজাল্টগুলো আমাদের দেবে। সেখানে আমাদের যে তথ্যগুলো দেবে, যেমন এই বিং সার্চে গেলাম, বিং সার্চে এই যে তথ্যটা দিচ্ছে আমাকে, এখানে এই ভিডিওটা এলো, ভিডিওটা আমায় দেখতে হবে। ভিডিওটা দেখার পর আদৌ এটা সমাজে কোনো প্রভাব পড়ছে কি না সেটা আমাদের জাজমেন্ট করতে হবে। তো ব্যাক করলাম, এই অপশানগুলো সিলেক্ট করতে হবে। ভিডিওটা দেখার পর আমাকে এবার জাজমেন্ট করতে হবে এই ভিডিওটা সমাজের উপর কতটা প্রভাব পড়তে পারে। যদি সেটা দেখি খুব বেশি প্রভাব পড়বে, সেটা তখন ভেরি হাই ইম্প্যাক্ট। যদি দেখি একটু কম ইম্প্যাক্ট পড়বে, তাহলে হাই ইম্প্যাক্ট। তারপর মিডিয়াম ইম্প্যাক্ট, একদম কম পড়লে লো ইম্প্যাক্ট। আর যদি কোনো অ্যাডাল্ট কন্টেন্ট থাকে তাহলে 5 নম্বর অপশান অ্যাডাল্ট দিয়ে সাবমিট। তা আমাদের টোটাল বিষয়টা আমাদের নির্ভর করছে কোয়ারির উপর, যে কোয়ারিটা আমাদের কতটা ইম্প্যাক্ট ফেলতে পারে আমাদের সমাজে। কোন কোন বিষয়গুলো ভেরি হাই ইম্প্যাক্ট হতে পারে, যেমন হচ্ছে আমাদের করোনা ভাইরাস হয়েছিল, সেটা ভ্যাকসিনেশান, কোনো একটা ক্লাইমেট চেঞ্জ হচ্ছে, হেট স্পিচ, তারপর পারচেজিং ড্রাগ, ফাইন্যান্সিয়াল স্ক্যাম, সেলফ হার্ম, সুইসাইড, পলিটিক্যাল পার্টি রিলেটেড, কোনো ইলেকশন রিলেটেড, হিস্টোরিক্যাল কোনো থিওরি দিচ্ছে, কোনো কন্ট্রোভার্সি হচ্ছে, কোনো কিছু নিয়ে প্রোটেস্ট হচ্ছে, এইগুলো যেমন হচ্ছে খুব বেশি ইম্প্যাক্ট পড়বে আমাদের সমাজে, তাই এটা ভেরি হাই ইম্প্যাক্টে আসবে। হাই ইম্প্যাক্ট কখন কখন হবে, যেমন যখন ডেভেলপিং সিচুয়েশান ফ্রম অ্যাক্সিডেন্ট, মানে কোনো একটা অ্যাক্সিডেন্ট হয়েছে বা বন্যা হয়েছে বা কোনো জায়গায় সন্ত্রাসবাদী হামলা হয়েছে, তো সেখানটা আমাদের আন্ডার সিচুয়েশান কন্ট্রোলে আসছে, সেরকম সময়। বা ন্যাশনাল ইন্টারন্যাশনাল রিলেটেড কোনো ব্রেকিং নিউজ যদি হয়, কোনো আইকনিক স্টার বা যেমন কোনো স্টার বা কোনো পাবলিক ফিগার, একটু তাদের নিয়ে কোনো কন্ট্রোভার্সি হচ্ছে, ভায়োলেন্স হচ্ছে, ইনভেস্টিগেশন কোনো কিছু নিয়ে চলছে, কেউ মারা গেছে বা লিগ্যাল কোনো কেস চলছে কোনো কিছুর, বা হার্মফুল কোনো কিছু জিনিস দেখাচ্ছে, যেমন কোনো বন্দুক, গুলি, বোম, এগুলো যখন দেখাবে তখন হাই ইম্প্যাক্টে যাবে। মিডিয়াম ইম্প্যাক্ট কোন কোন সময় হবে, যখন কোয়ারিটা আমরা দেখব মিউজিক রিলেটেড বলছে, টিভি কোনো শো নিয়ে বলছে, কোনো স্পোর্টস খেলা আর কি, সিনেমা, তারপর কোনো একটা জায়গায় কোনো একটা প্রোডাক্ট লঞ্চ হচ্ছে, এগুলো মিডিয়াম ইম্প্যাক্টে যাবে। লো ইম্প্যাক্ট কখন হবে, কোনো কিছু নিয়ে ফানি ভিডিও, যেগুলো হচ্ছে আমরা দেখে একটু মজা পাচ্ছি, কোনো অ্যানিম্যাল, কুকুর বিড়াল কিছু খেলাধুলা করছে, বা কোনো কমেডি ভিডিও আছে, ফানি ভিডিও, সেটা ফেসবুক হতে পারে, ইউটিউব হতে পারে, এইরকম টাইপের হলে একদম লো ইম্প্যাক্ট। এগুলো তো সমাজে কিছু পড়বেই না প্রভাব। যদি অ্যাডাল্ট কোনো কন্টেন্ট হয় তখন অ্যাডাল্ট অপশানটা সিলেক্ট করে সাবমিট। এটা হচ্ছে কাজের রুলস, এইভাবে কাজ করতে হবে।